Thank you, ma'am. Hello, viewer. Welcome once again in this educational channel. And today we are going to read Thank You, Ma'am, written by Langston Hughes. In my previous video, we have already read Up to Yourself. And to summarize or to recapitulate the earlier lesson, this prose piece is about the transformation of a boy by the humane touch of a middle-aged woman who led him into the road of transformation. Main characters are two. One is a large woman and another is a teenager boy. The teenager boy was going to snatch the purse of the large woman, but accidentally he was caught by the large woman. It was about 11 o'clock at night, and the text begins with that line: she was a large woman with a large purse that had everything in it but hammer and nails. As this prose is mainly for Bengali medium students, so I am rendering the Bengali meaning also. ভদ্রমহিলা ছিলেন বেশ বড়সড় একজন ভদ্রমহিলা, যার একটা বড় ব্যাগ ছিল, যার মধ্যে সবই ছিল শুধুমাত্র হাতুড়ি এবং পেরেক ছাড়া। ইট হ্যাড এ লং স্ট্র্যাপ, তার একটা লম্বা চওড়া দড়ি ছিল, যেটা কে টানতে গিয়ে ছেলেটা মিস করেছিল এবং সে লস্ট হিজ ব্যালেন্স এবং পড়ে গেছিল। দ্য ওম্যান ফার্মলি গ্রিপড হিম অ্যান্ড আস্কড দ্য বয়, নাও অ্যান্ড ইউ অ্যাসেমড অফ ইউর সেলফ, তুমি কি লজ্জিত নও? ফার্মলি গ্রিপড বাই হিজ শার্ট ফ্রন্ট, ফার্মলি মানে দৃঢ়ভাবে, গ্রিপড বাই হিজ শার্ট ফ্রন্ট, গ্রিপড মানে তাকে আটকানো ছিল, সে ধরেছিল, তাকে মুঠি করে ধরা ছিল শার্টের সামনের দিকটা। দ্য বয় সেড, ছেলেটা বলল, ইয়েস ম্যাম, ইট ইজ দ্য অবভিয়াস কোশ্চেন উই এক্সপেক্ট ফ্রম এনিবডি caught in this situation বা in such situation. The woman said, what did you want to do it for? কেন তুমি এটা করতে চেয়েছিলে? The boy said, I didn't aim to. So this is a blunt answer. I didn't aim to. The boy bluntly says, আমি এটা করতে চাইনি। She said, she means the large woman, you a lie, তুমি মিথ্যে কথা বলছো। By that time, 2 or 3 people passed, stopped, turned to look, and some stood watching. কয়েকজন লোক তারা পাস করছিল। By that time, 2 or 3 people passed. সেই সময়ের মধ্যে 2জন অথবা 3জন লোক সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। আমরা চলতি কথায় যাকে বলি 2-3টে লোক। Stopped, turned to look, and some stood watching. কেউ কেউ দাঁড়িয়ে লক্ষ্য করছিল। ইফ আই টার্ন ইউ লুজ, লুজ মানে আলগা করে দেওয়া, যদি আমি তোমাকে আলগা করে দিই, উইল ইউ রান, তুমি কি দৌড়াবে? আস্ক দ্য ওম্যান, ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন। ইয়েস ম্যাম, সেড দ্য বয়, ছেলেটা খুব একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে উত্তর দিল, হ্যাঁ ম্যাডাম। দেন আই ওন্ট টার্ন ইউ লুজ, তাহলে আমি তোমাকে আলগা করে দেব না। সেড দ্য ওম্যান, সি ডিড নট রিলিজ হিম, সে তাকে রিলিজ করলো না। আই অ্যাম ভেরি সরি লেডি, আই অ্যাম সরি, হুইসপার দ্য বয়, ছেলেটা বলল যে আমি খুব দুঃখিত, আমি খুব দুঃখিত। হুইসপার মানে ফিস ফিস করে, মার দ্য বয়, ছেলেটা। When the woman asked the boy if he was going to run away, যখন ছেলেটাকে জিজ্ঞাসা করলো যে যদি আমি তোমার বাঁধনটা আলগা করে দিই তুমি কি পালিয়ে যাবে, ছেলেটা এই একটা অকওয়ার্ড সিচুয়েশনে সত্যি কথাটাই বললো, ইয়েস ম্যাম, সেড দ্য বয়। ভদ্রমহিলা তখন জানালেন, দেন আই ওন্ট টার্ন ইউ লুজ, লুজ মানে রিলিজ করে দেওয়া এখানে, অর্থাৎ আমি তোমার বাঁধনটা আলগা করছি না, সো দ্যাট ইউ ক্যান গো অ্যাওয়ে। said the woman, she did not release him, তিনি তার বাঁধনটা আলগা করলেন না। The boy said, I am very sorry lady, I am sorry, whispered the boy, ছেলেটা বিড়বিড় করে বলল যে আমি খুব দুঃখিত, আমি খুব দুঃখিত। কেন? দ্য ওম্যান ইজ গোয়িং টু টেক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, সাধারণত আমরা যেটা করে থাকি যে কাউকে এই অবস্থায় ধরলে তাকে কি করা হয়, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, কিন্তু ভদ্রমহিলা সেটা করলেন না।
স্টোরির যে কমপ্লিকেশান অর্থাৎ কমপ্লিকেশান অফ দ্য প্লট সেটা ঠিক এই জায়গা থেকেই শুরু হচ্ছে এবং একটা সাসপেন্স তৈরি হচ্ছে যে তাহলে উনি কী করতে যাচ্ছেন। গো টু দ্য নেক্সট পার্ট। অ্যান্ড ইউর ফেস ইজ ডার্টি। ভদ্রমহিলা বললেন তোমার মুখটা নোংরা হয়ে আছে। আই গট এ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইউর ফেস ফর ইউ। আমার মন এখন ভীষণভাবে চাইছে তোমার মুখটা পরিষ্কার করে দিতে। অ্যান্ড ইউ গট নো বডি হোম টু টেল ইউ টু ওয়াশ ইউর ফেস। তোমার বাড়িতে কি কেউ নেই যে তোমাকে তোমার মুখটা পরিষ্কার করার কথা বলবে? নো ম্যাম, সেটা বয়। আমরা এখান থেকে জানতে পারলাম ছেলেটার বাড়িতে আর কেউ নেই। তাহলে এই যে ফ্যামিলি টাচ সেটা না পাওয়ার জন্য ছেলেটা অনেকটা এইরকম হয়ে যায়। মানে এই গোটা গল্পটায় অনেক কিছু বোঝানো হচ্ছে, অর্থাৎ মানুষের মানবিক সম্পর্ক কিভাবে অনেক অনেক কাউকে পাল্টে দিতে পারে, তাদেরকে ঠিক রাস্তায় এনে দিতে পারে, সেটাই এই গল্পের বিষয়বস্তু। দেন ইট উইল গেট ওয়াশ দিস ইভিনিং। তাহলে আজ সন্ধ্যায় এটা পরিষ্কার হয়ে যাবে। said the large woman starting up the street, dragging the frightened boy behind her. ভদ্রমহিলা হাঁটতে শুরু করলেন বড় রাস্তা দিয়ে। ড্র্যাগ করা মানে টানা, জোরে হিঁচড়ে নিয়ে যাওয়া। দ্য ফ্রাইটেন্ড বয়, ছেলেটা কেমন ছিল? সে খুব ভীত ছিল। কেন? হি হ্যাজ মেড এ গ্রেট মিস্টেক, হি হ্যাড ডান অ্যান ইভিল টাস্ক। ড্র্যাগিং দ্য ফ্রাইটেন্ড বয় বিহাইন্ড হার, তার পিছন পিছন টানতে টানতে নিয়ে যাচ্ছিলেন। হি লুক, তাকে দেখে মনে হচ্ছিল, অ্যাজ ইফ, দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সামিনিস, হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার 14 or 15। তাকে দেখে মনে হচ্ছিল সেটি 14 অথবা 15 বছরের। ফ্রেল মিনস নট সো মাচ রিজিড, ফ্রেল মানে একটু ভঙ্গুর, চেহারা খুব একটা ভালো নয়। অ্যান্ড উইলো ইজ এ ট্রি, যেটা খুব সহজেই বেন্ট হয়ে যায়, একটু বেশি জোরে হাওয়া দিলে উইলো বেন্ট হয়ে যায়। উইলো ওয়াইল্ড মানে সে বন্য উইলো গাছেরই মতন, অর্থাৎ সেও, তাকে দেখেও মনে হচ্ছিল যে সে একটা উইলো গাছেরই মতন। নদীর ধারে বা জঙ্গলে যেমন উইলো গাছ হয়ে থাকে, হাওয়া দিলেই যারা ঝুঁকে পড়ে, এবং যারা একটু অগোছালো ছেলেটাও ঠিক সেই রকম। ইন টেনিস শুজ, এইখানে ছেলেটার ড্রেসের আমরা ধারণা পাচ্ছি। ইন টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স, তার জুতোটা ছিল টেনিস শুজ এবং সে পরেছিল একটা ব্লু জিন্স। দ্য ওম্যান সেড, ইউ অট টু বি মাই সান। এই পার্টটাও ভেরি ইম্পর্টেন্ট, কেননা এখান থেকে কোশ্চেন আসে। ইউ অট টু বি মাই সান, তোমার উচিত ছিল আমার ছেলে হওয়া। আই ইউ টিচ ইউ রাইট ফ্রম রং, তাহলে আমি তোমাকে ঠিক ভুলটা শেখাতে পারতাম। লিস্ট আই ক্যান ডু রাইট নাও, লিস্ট হ্যাজ বিন প্লেস ফার্স্ট হিয়ার। লিস্টটাকে প্রথমে দেওয়ার একটাই কারণ, টু গিভ এমফ্যাসিস, জোর দেওয়ার জন্য। অন্তত পক্ষে যেটা আমি এখন করতে পারি ইজ টু ওয়াশ ইউর ফেস, তোমার মুখটা ধুয়ে দিতে পারি। দিস ইজ দ্য প্রাইমারি টাস্ক। আর ইউ হাংরি, তোমার কি খিদে পেয়েছে? এবং আমাদের মনে রাখতে হবে, দ্য বয় হ্যাজ নো বডি ইন হিজ হোম টু আস্ক হিম দিস কোশ্চেন্স। এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবার মতো তার বাড়িতে কেউ নেই। অনেক সময়তে বয়ঃসন্ধিক্ষণে ছেলেমেয়েরা যে চেঞ্জ হয়, পরিবর্তনগুলো তাদের মধ্যে আসে, সেগুলো আমরা ক্লাস 11-এ মাদার টেরেসাতেও পড়েছি। ফ্যামিলি কামস ফার্স্ট। ফ্যামিলির মধ্যে থাকলে তার যে বন্ডিং, সেটা মানুষকে অনেক বেশি সিকিউর করে তোলে। আমরা এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফিতেও পড়েছি যে একটা স্ট্রং ইমোশনাল সিকিউরিটি যদি আমরা ছেলেবেলাতেই পাই, তাহলে সেটা আমাদের পরবর্তী জীবনে অনেক বেশি ঠিকঠাক হতে সাহায্য করে। নো ম্যাম, সেড দ্য বিইং ড্র্যাগড বয়, যে ছেলেটাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল সে বলল, আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ, আমি যা চাই শুধু আপনি আমাকে ছেড়ে দিন। দ্য বয় রিপিটেডলি আস্কস, অ্যান্ড দ্য বয় হ্যাজ some sense of dignity for women. Actually, when he is talking with the women from the first, we see that she is referring as lady, madam, etc. etc. Was I bothering you? আমি কি তোমাকে বিরক্ত করছিলাম? when I turned that corner, যখন আমি রাস্তার ওই কোণটা দিয়ে পেরোচ্ছিলাম। asked the woman, ভদ্রমহিলা জিজ্ঞাসা করলো। no ma'am, না ম্যাডাম। but you put yourself in contact with me, said the woman. ভদ্রমহিলা বললেন, তুমি আমাকে তোমার কন্ট্যাক্টে এনেছো। ইফ ইউ থিঙ্ক, যদি তুমি ভাবো, দ্যাট কন্ট্যাক্ট, that is a linker,
অ্যান্ড দ্যাট কন্ট্যাক্ট মানে ওই যে তোমার সঙ্গে আমার কানেকশানটা হয়েছিল ইজ নট গোয়িং টু লাস্ট হোয়াইল, সেটা যে কিছুক্ষণ স্থায়ী হবে না। ইউ গট অ্যানাদার থট কামিং, তাহলে তুমি মনে আর একটা ভাবনা আনছো যেটা ঠিক নয়। হোয়েন আই গেট থ্রু উইথ ইউ স্যার, ইউ আর গোয়িং টু রিমেম্বার Mrs. Luella Bates Washington Jones. This is the full name of the lady we get here. And this is very much important with proper pronunciation and proper spelling for the examination. So when I get through with you, যখন তোমার সঙ্গে আমার একবার কন্ট্যাক্ট হয়েছে, স্যার ইউ আর গোয়িং টু রিমেম্বার, দিস ইজ এ হিউমারাস টোন, স্যার ইউ আর গোয়িং টু রিমেম্বার, তোমাকে মনে রাখতেই হবে, তুমি মনে রাখবে মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, আমাকে তুমি মনে রাখবে, আমি সেরকম কিছু কাজই করবো।